তবে আজকে কারেন্ট নাই, ন্যাচারাল হাওয়াতে বসে এখন আমরা মেকআপটা স্টার্ট করে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। আগের দিনের রিভিউটা একটু বলো। খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, সবাই ভালো বলেছে। সবারটা দরকার নেই, আমার ভালো লেগেছে এটা ইম্পর্টেন্ট, আমার বরের ভালো লেগেছে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আজকে কিরকম টাইপের লুকটা চাচ্ছো? মিষ্টি, হুম, হালকা মেকআপ, হুম। মিষ্টি বউ। ঠিক আছে, সফট গ্ল্যাম লুক হবে আজকে। হ্যাঁ 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 ঠিক আছে, মিষ্টি বউ সাজায় দিচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, গরমের দিনে যাতে মানে মেকআপটা তুলতে না ইচ্ছে লাউড করে। না লাগে। হ্যাঁ লাউ। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পারলে ম্যামের রিভিউ। আর ম্যামকে আমি আজকে গরমের মধ্যে সাজাচ্ছিলাম, যেখানে কারেন্ট ছিল না, কিন্তু বাইরে ন্যাচারাল একটা হাওয়া ছিল, আর আলো ন্যাচারাল লাইটেই আমি সাজাচ্ছিলাম। কিন্তু ন্যাচারাল আলোটা বেশিক্ষণ থাকেনি, তার কারণে রিক আমাকে একটা এলইডি জ্বালিয়ে দিয়েছিল, তো ওই এলইডিটাতেই আমি কাজ করছিলাম। সাজাতে বসাতে 5টা পার হয়ে গেছিলো, যার জন্য আমাকে তাড়াতাড়ি করতে লাগবে। আর তখনও ম্যাম বসতে চাচ্ছিল না, কারণ ম্যাম বলছিল যে আমার গরম লেগে যাবে, অবন্তিকা আমি ঘেমে গেলে তো মেকআপটা বসবে না। কারণ আমি ম্যামকে অনেক দিন থেকেই সাজাচ্ছিলাম, তো আমি আগেই এই ম্যামকে এই কথাটা বলে দিয়েছিলাম যে যখন প্রসেসটা শুরু হয় তখন যদি গরম লাগে তাহলে কিন্তু মেকআপটা বসে না। প্রসেসের সময় যদি একটু ঠান্ডা না থাকে তাহলে মেকআপ কিছুতেই বসবে না। আর সাজাতে সাজাতে বেস কমপ্লিট হয়ে যায়, আই মেকআপ কমপ্লিট হয়ে যায়, তারপরে কারেন্ট আসে। মাঝখানে এমন সিচুয়েশন চলে আসছিল যে এলইডিরও চার্জ শেষ হয়ে গেছিলো, তখন টর্চ জ্বালিয়ে আমি কাজ করছিলাম। কিন্তু ঠাকুরের দয়ায় সেদিন ওয়েদারটা ভালো ছিল, ম্যাম ঘামেনি। আর মেকআপটা বসে যাওয়ার পর ঘামলে সেরকম একটা ম্যাটার করে না, আর ফেসে টাচ না করলেই হয়। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় এটাই বোঝাবার চেষ্টা করি কি তোমার ঘাম হতেই পারে, কিন্তু যখন আমি প্রসেসটা করবো, মানে আমি যখন ময়শ্চারাইজার লাগাবো, প্রাইমার লাগাবো, যতক্ষণ না আমি পাউডার দিয়ে সেট করছি ততক্ষণে যদি তুমি ঘেমে যাও তাহলে প্রবলেম হবে। একবার মেকআপটা সেট হয়ে গেলে তারপরে ঘামলে অত একটা ম্যাটার করে না। বাবাই তো আমাকে এমন ভাবে দেখতেছে। হয়েছে? হ্যাঁ পাতা হাতের যে ছোট ফ্যান ছিল সেটারও চার্জ শেষ হয়ে গেছিলো, এলইডিরও চার্জ শেষ হয়ে গেছিলো, কিন্তু রিক আমার সেদিন পাশেই ছিল। চার্জ শেষ হওয়ার সাথে সাথে হাতে টর্চ নিয়ে ধরে দাঁড়ায় থাকে, আর পাওয়ার ব্যাংক দিয়ে ফ্যানটাকেও চালু রাখে, আমার অনেক হেল্প করে। সেই জন্যই আমি সেই লুকটাকে ভালো মতো ওভারঅল কমপ্লিট করতে পেরেছিলাম। আর আমি সেদিন সেভাবে ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। তোমরা অবশ্যই জানিও ফাইনাল লুকটা